বিষয়টা হচ্ছে এই, আমি যে বিষয়গুলো নিয়ে আক্রান্ত হই আমি পর্যায়ক্রমে সেই কথাগুলা সমাধান করার চেষ্টা করি। বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যে আপনি যা কিছু করেন না কেন নবীর অনুসারী না হলে আপনি সাফায়েত পাবেন না। কথাটা এরকম আছে না? তাহলে আপনাকে তো আগে নবীর অনুসারী হতে হবে। আমি হাসিবুল চিশতি যত বড়ই কোরআন গবেষক হোক, আমি তো নবীর অনুসারী না হলে আমিও তো বাদী। নবীর অনুসরণ করার what is the policy proceeding to follow our prophet? এটা আমাদের জানতে হবে না? আমি বলি বর্তমান সমাজে নবীকে অনুসরণ আমি করি, আর আপনিও দাবি করছেন আপনি যে নবীকে অনুসরণ করেন। এই দুইটাকে আমি পাশাপাশি কম্পেয়ার করে কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই। যদি আপনাদের মন মস্তিষ্কের ভিতরে কথাটা ঢোকে তাহলে আমার কথাটা বোঝেন। আমারটা আমি পরেই বলবো। আপনি মৌলানা মুফতি সাহেব আপনি বলেন আপনি নবীকে অনুসরণ করেন কি কি কারণে, কোন কোন মিডিয়ার মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে আপনি কি নবীকে অনুসরণ করেন এটা আমাকে দেখেন আগে। তো প্রথমে উনি উপরের থেকে বলল টুপি মাথায় দিয়ে আপনি নবীকে অনুসরণ করেন। আপনি আল কাযযাবুল উম্মতি, যদি মিথ্যা বলেন তাহলে কিন্তু নবীর উম্মত না। কোরআনে বলছে মিথ্যা মহাপাপ। তাহলে আপনি যা বলছেন সত্যি কথা বলবেন আমার সামনে। এই টুপি পরা কি সুন্নত না ফরজ? আপনি এতদিন যা জানেন তাই বলবেন। আপনারা তো জানেন, আমরাও জানি টুপি হচ্ছে সুন্নত। নবীর অনুসরণ করা কি সুন্নত? নবীর অনুসরণ করা ফরজ, কারণ আল্লাহর হুকুম তো ফরজ। সূরা আরাফের 170 নম্বর আয়াতে বলছে আপনারা নবীর অনুসরণ করেন। তা আল্লাহর হুকুম তো নবীর অনুসরণ করা, তা আল্লাহর হুকুম তো ফরজ। নবীর অনুসরণ করা কাজটা হবে ফরজ, আর আপনি যা করলেন ওটা ফরজ না। টুপিটা ফরজ না বিদায় ওটা দিয়ে নবীর অনুসরণ হচ্ছে না। আপনি প্রথম তারপরে বলবেন চুল ছোট করেছি নবীর অনুসরণ করি তাই। চুল ছোট করা এটা তো ফরজ না। কি চুল ছোট করা ফরজ? চুল ছোট করা যেহেতু ফরজ না আর নবীর অনুসরণ করা হচ্ছে ফরজ, তাহলে চুল ছোট করে কাটার ভিতরে নবীর অনুসরণ করার কোন সুযোগই নাই। তারপর আপনি মোষ কাটি ছোট করে রেখেছেন, কিংবা কাশি বান্দর মতন করে হনুমান মতন করে দিয়েছেন। আমি হনুমানই মনে করি, কারণ আপনার দেখলে আমার মোষ দেখলে যখন আপনার রাগ হয়, তাহলে আপনার মোষ কাটা দেখলে আমার তো রাগ হয়। তাহলে আমার কেন রাগ হয়? আল্লাহ তৈরি করলে আপনার পছন্দের চেহারা দিয়ে। আল্লাহ বান্দরকে লান্নত দিল, তাই তার চেহারা দিল বান্দরের মতন। আপনি সুন্দর চেহারাটাকে মোচ কেটে বানর বানিয়ে রেখেছেন। তাহলে লান্নত প্রাপ্ত মানুষের চেহারা, লান্নত প্রাপ্ত যে ব্যক্তি তার চেহারার মতন আপনার চেহারা, তাহলে আপনাকে দেখে তো আমার রাগ হওয়ারই কথা। আমি সেটা বলবো না। আমি বলছি মোচ কেটে আপনি নবীর অনুসারী হচ্ছেন, তাহলে মোচ কাটাটা কি ফরজ? বলেন কোন আয়াতে আছে মোচ কাটতে হয়? মোচ কাটাটা ফরজ না, কারণ এটা কোরআনে নাই। আর নবীর অনুসরণ করাটা কোরআনের কথা, তাই নবীর অনুসরণ করা ফরজ। মোচ কেটে আপনি নবীর অনুসরণ হতে পারেন নাই। আপনি টাকনুর পরে কাপড় পরে নবীর অনুসরণ করছেন। টাকনুর পরে কাপড় পরাটা ফরজ না, কারণ টাকনুর পরে কাপড় পরতে হবে মারবে কোরআনে কোনো আয়াত নেই। কোরআনে আয়াত যখন এটা নেই তাহলে এই কাজটা ফরজ না, বরং নবীর অনুসরণ করা ফরজ, আল্লাহর হুকুম। ওটা দিয়েও আপনি নবীর অনুসরণ হচ্ছে না। আপনি পাগড়ি জুব্বা পরেছেন, পাগড়ি জুব্বা ইসলামী পোশাকের মর্মে কোরআনে কোনো আয়াত নেই। কারণ পাগড়ি জুব্বা আপনি লম্বা পড়তে পারেন, ছোট পড়তে পারেন, এটা ফরজ না, অথচ নবীর অনুসরণ করা ফরজ। এবার আপনি খেলাগুলো ব্যবহার করছেন। আরো অনেক কথা আছে, আমি ওদিকে যাব না, সময় সংক্ষিপ্ত, তাই বলতে চাচ্ছি আপনি টোটাল লাইফে যা কিছুর মাধ্যমে নবীকে অনুসরণ করছেন এগুলো একটা ফরজ না, আপনার নবীর অনুসরণ হচ্ছে না। এক মৌলানা মুফতি সাহেবের কাছে ট্রেনের ভিতরে যখন প্রশ্ন করলাম আপনি নবীর অনুসরণ করার কাজটা ফরজ, আর আপনি যা কিছু দেখেন এগুলো তো সব সুন্নত বা অন্যান্য কিছু, ফরজ তো না, তাহলে আপনি কিভাবে নবীর অনুসারী হলেন এটা আমার দেখায়। বলছে যে এই যে
নবীর রেখে যাওয়া ইসলাম, ফরজ, সালাত, যাকাত এগুলো আদায় করি, এগুলা দিয়ে আমি রসুলের আনুগত্য করি। এবং এগুলা এই সালাত যাকাতের মাধ্যমে নবীর অনুসরণ করা যাবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। সালাত সালাতের কাজ, যাকাত যাকাতের কাজ, নবীর অনুসরণ করে এটা আরেকটা হুকুম। আপনি এটা দিয়ে ওটা পূরণ করবেন এমনটা হবে না, কারণ নবীর অনুসরণ করাও ফরজ, আবার সালাত যাকাত কায়েম করাও ফরজ। দুইটা ফরজ তো, আপনি একটা দিয়ে আরেকটা বাদ দেবেন কি করে? যদি সালাত যাকাতের কথা কোরআনে একবারও না আসতো তাহলে আপনি সালাত যাকাত দিয়ে নবীর অনুসরণ করতে পারতেন। যেহেতু সালাত কায়েম করার আরেকটা আয়াতে এসেছে, ওই হুকুমটাও ফরজ, নবীর অনুসরণ করাটাও ফরজ। আসেন, নবীর অনুসরণ আপনি করেন না তার আমি প্রমাণ দেখে দিলাম। এবার আমি যে নবীর অনুসরণ করি এটা দিয়ে আপনাকে আমি বুঝাই দিই। সব কাছাকাছি 85 নম্বর আয়াত দেখেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীকে বলছেন, তোমাকে বিধান স্বরূপ এই কোরআন দিলাম। তাহলে নবী এই কোরআন অনুসরণ করেছে, কোরআন ছাড়া তিনি কোনো কিছু অনুসরণ করে নাই। হ্যাঁ, শেষ করলাম, 5 মিনিট শেষ। হ্যাঁ, কোরআন ছাড়া তিনি কোনো কিছু অনুসরণ করে নাই। সূরা আনামের 50 নম্বর আয়াত। তাহলে কোরআন ছাড়া যদি তিনি কাউকে কোনো কিছু অনুসরণ করেন তাহলে এই আয়াতে ওনাকে নিষেধ করেছে, আল্লাহর নিষেধ তিনি অমান্য করে অন্য কোনো অনুসরণ করেছে। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে কোনো কিছু অনুসরণ করে নাই। তারপরে আরেকটি আয়াত দিয়ে আমি কথা বোঝাতে চাই, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। ওই ব্যতীত তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। টোটাল কোরআনের বাইরে তিনি কোনো কথা, কোন কাজেরই অনুসরণ করে নাই। বরং টোটাল কোরআন যারা অনুসরণ করেন তারাই নবীর অনুসারী। আপনি সুদ খান, আপনি আর নবীর অনুসারী না। তুমি পাগড়ি জুপা মাথায় করে সুদ খাই বেড়াচ্ছেন। এই সুদ যখন আপনি খাবেন তখন আপনি কোরআনের আয়াত অস্বীকারী, কোরআন অনুসারী না, আপনি আর নবীর অনুসারী থাকলেন না। ঘুষ খান, ঘুষ খাওয়া হারাম, আপনি যখন ঘুষ খেলেন কোরআনের বাইরে চলে গেলেন, আপনি আর নবীর অনুসারী না। এরকম ভাবে জিনা করেন, আপনি যখন জিনা করেন, জিনা হারাম, এটা আপনি তখন আর কোরআনের বাইরে চলে গেছেন, নবীর অনুসরণ করা সম্ভব না। আপনি মোজ কেটে ফেলেছেন, মোজ কাটা আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছে। সূরা ফাতির 23 নম্বর আয়াত করে দেখেন, প্রাচীন কাল থেকে আমি যে সুন্নত রেখে দিয়েছি এটা তুমি পরিবর্তন করো না। আল্লাহ পাকের ডাইরেক্ট নিষেধ আপনি পরিবর্তন করে ফেলেছেন। এরকম ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে বলি। টোটাল লাইফকে আমি কোরআন মাফিক চলবো, এটা আমার জিহাদ, আমার সাথে। যতক্ষণ পর্যন্ত আমার এই জিহাদে আমি জয়লাভ না করবো ততক্ষণ পর্যন্ত আমি নবীর অনুসারী না। আপনাকে ঘুষ দেন না, 2 লাখ টাকা দিলে আপনি ফেরত দিলেন, 2 কোটি টাকা দিলে কিন্তু আপনি ঘুষ খাই বললেন। যেটা হাসিবুল চিশতিকে দেন তো, 2 কোটি টাকা দিয়ে আপনি ঘুষ খাওয়াতে পারবেন না। আমি আমার কথা বলতে গেলে ভিডিওর ভিতরে অহংকার এসে যাবে। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, 1983 সালে এই সরকারি চাকরিতে জয়েন করছি। আজকে থেকে কত বছর আগে গো? কমপক্ষে 37 বছর আগে। এবার আসেন, ওই পিরিয়ডে আপনি কি করতেন? আপনি 200 টাকা ডিপিএস খুলেছেন। আমি কিন্তু তখন 1200 টাকা বেতন পেতাম, 200 টাকা ডিপিএস করতে পারতাম। 200 টাকা ডিপিএস করলে আমার 30 লাখ টাকা এমনি চলে আসতো। আমি দেখলাম সুদ খাবো না, এজন্য আমার ডিপিএস নাই। খুঁজে দেখেন না, আপনার টোটাল যৌবন আপনার পাপে ভরপুর। আমার টোটাল লাইফ দেখেন না। কোরআন গবেষণা এমনি হওয়া যায় না, চরিত্রগত ভাবে হতে হয়। এই জন্য চরিত্রগত ভাবে আপনি যখন নিজের কোরআনের পরে দাঁড়াতে পারেন নাই, আপনি নবীর অনুসারী না। আমার ইচ্ছা শক্তিকে আমি যখন গুরুর কাছে সারেন্ডার করেছি, আপনার বয়স 70-80 বছর হয়েছে, আপনি গুরুর কাছে সারেন্ডার করলেন, কালকে মারা যাবেন এই সংক্ষিপ্ত সময়ের জন্য।
সমর্পণ হওয়া সহজ, কিন্তু যখন আমার চুলদারি কিছুই ওঠে নাই, আমি মাত্র যখন পদার্পণ করেছি সেই মুহূর্তে আমার সমস্ত ইচ্ছা শক্তি গুরুর পায়ে সমর্পণ করে টোটাল মৃত্যু পর্যন্ত ওই জায়গায় ওই ব্যক্তির পরে স্বার্থহীন ভাবে টিকে থাকা আর আপনার 85 বছর বয়সে বায়াত হওয়া এক নয়। কি বোঝেন না কথা? আপনাকে নবীর অনুসারী হতে হলে এখনো সময় আছে। টোটাল কোরআনের পরে সমর্পিত হয়ে নবীর অনুসরণ দাবি করেন। দুই বাগি জুব্বা মস্কাটা ঢালা কুলপার এরকম ভাবে চাকরি উপরে কাপড় পরে বেচা ঘুষে আপনি নবীর অনুসারী হতে পারছেন না, কারণ এগুলো একটাও কোরআনে নাই। তো তাই সংক্ষিপ্ত পরিসরে আমার অনেক কথা বলা হয়ে গেল। পরবর্তীতে যদি আমি সুযোগ পাই আপনাদের অন্য প্রসঙ্গে শোনাবো। তবে আমার পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার বইটা দেওয়া আছে, সেখানে থেকে আপনারা আপনাদের প্রশ্নের সমাধান পাবেন। আমার মোবাইল নাম্বারটা লিখে নিন 01714 22 13 20। আবার যদি ওয়েবসাইটে ঢোকেন MDHSHIBUL হাসিবুল হক HAQUE.com ওয়েবসাইটে যাবেন, সব পাবেন। আমি আবার বলি, ওয়েবসাইটটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা বই সংগ্রহ করতে পারবেন না, কিন্তু আপনি মোবাইলটার মধ্যে ওয়েবসাইটে ঢুকলে আমার টোটাল লেখাগুলো পাবেন। www.MDHSHIBULHAQUE.com এই ওয়েবসাইটে দিলে আমার সমস্ত বায়োডাটা সহ আপনি সমস্ত লেখাগুলো পাবেন। তারপরে আমার বক্তব্যগুলো শোনার জন্য ইউটিউবে এবং ওয়েবসাইটে হাসিবুল হক সৃষ্টি বললেই সব পাবেন। সকলের এই মাহফিলের সম্মান